শহরে নিরাপত্তা কোন পথে তা জানতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ওপর পরপর পাকিস্তানকে নিয়ে কড়া মনোভাব গ্রহণ করছে কেন্দ্র সরকার। পাকিস্তানের সাথে সব রকম সমস্ত সম্পর্ক ইতিমধ্যেই ছিন্ন করেছে ভারত সরকার। অন্যদিকে নিরাপত্তার তাগিদে দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কোনোভাবে যাতে জঙ্গিরা এই দেশে থেকে দেশের ক্ষতি করতে না পারে তার জন্য সজাগ থাকতে বলা হয়েছে দেশের মানুষকে। অন্যদিকে পাকিস্তান নিয়ে দেশের মধ্যে কেউ যদি নরম মনোভাব দেখিয়ে প্রকাশ্য সমর্থনে নামে তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপের গ্রহণ করার উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ চিকেন নেক নামে পরিচিত শহর শিলিগুড়ি নিরাপত্তা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজকে শিলিগুড়ি থানায় এসেছি, মূলত আমাদের দেশের গৃহমন্ত্রী তিনি একটি নির্দেশিকা জারি করেছিলেন যে সমস্ত রাজ্যে যারা পাকিস্তানের নাগরিক আছেন তাদেরকে দেশ ছেড়ে যাওয়ার জন্য। অন্যান্য রাজ্যে তো সবকিছু দেখা যায়, আমাদের রাজ্যে কিছু দেখা যায় না। এবার লোকে বলে যে আমাদের রাজ্যটা হচ্ছে টেররিস্টদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে, সেফ হেভেন। তো সেই ব্যাপারে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের বিষয় রাজ্য পুলিশ এবং কেন্দ্রের সরকারের এজেন্সি তারা কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন বা তাদের কোর্স অফ অ্যাকশন কি আছে সেটা জানতে এসেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের শহরে অনুপ্রবেশ, লোক কোথার থেকে আসছে। নেতারা তো তৃণমূলের নেতারা তো পকেট ভর্তি পয়সা নিয়ে নদীর চরে সরকারি জমিতে লোক বসিয়ে দিচ্ছে। আবার তৃণমূলের নেতারাই বলে যে অবৈধভাবে জমি বসানো হচ্ছে, বসালে আরেকজন চিৎকার করে। লোক ভাবছে যে এটা তৃণমূলের দুই নেতার গন্ডগোল, কিন্তু আসলে তো এই বসানো লোকরা কারা, এরাও কি নাম টাম পরিবর্তন করে এখানে বসছে কিনা, পরবর্তীকালে এরা আমাদের এই শহরের ক্ষেত্রে অশান্তির কোনো কারণ হয়ে উঠতে পারে কি পারে না, এই নিয়ে মনে হয় চর্চা হওয়া দরকার। প্রপার আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন হওয়া দরকার, সেটা পুলিশের কাছে জানিয়েছি। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে। আর এই বিষয়ে অবশ্যই আগামী দিনে আমি রাস্তায় নামব।